আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দি কাপলস কুক হাউস চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আজ আমরা তৈরি করব চাইনিজ স্টাইলে মজাদার চিকেন মাঞ্চুরিয়ান। খুব সহজে ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদের এই পদ বানাতে চলুন শুরু করি। প্রথমে আমি চিকেন কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, খানিকটা সস দিয়ে দিচ্ছি। এবার দিলাম আদা বাটা আর রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং সয়া সস। সয়া সস আপনারা যার যার পরিমাণ মতো দিবেন, দিয়ে তারপরে এখন আমি মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা সয়া সসটা হিসাব করে আপনারা লবণ দিবেন। যেহেতু সয়া সস লবণ থাকে, আপনাদের লবণ একদম কম দিলেই হবে। এখন আমি একটি প্যানে তেল ঢেলে নিলাম। তেলটা গরম হলে আমি একে একে চিকেনগুলো ছেড়ে দিয়ে ভেজে নিব। আমি এখন চিকেনগুলো একে একে ছেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন একে একে আমি দিয়ে ভেজে নিব। একবারে সব চিকেন গরম তেলে ছাড়া যাবে না, তাহলে একটার সাথে একটা ভালোভাবে লেগে যাবে, আঠালো হয়ে যাবে, যেহেতু এখানে আমার কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এখন আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিব। আমি এগুলা সবগুলো 50% ভেজে নিব, পুরোপুরি ভাজবো না লাল করে, হালকা 50% ভাজা হলে উঠে নিব। আমার 50% ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠে নিয়েছি। এখন আমি একটা প্যানে আবার কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচের টুকরো, কুচি করে রেখেছিলাম আমি লম্বা লম্বা করে। রান্নার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আমার কাটা সবজি। এখানে আমি ব্যবহার করেছি বরবটি, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ এবং কিছু লেবুর খোসা। একবার এখানে আমি সস অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা আমি পুরোপুরি চাইনিজ স্টাইলে করছি, যাতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং আদা বাটা, রসুন বাটা। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি হালকা দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরা চিকেনের সাথে মশলাটা যাতে মিশে যায় সেভাবে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। বারবার নাড়তে থাকতে হবে। এবার আমি এখানে কিছু পেঁয়াজের টুকরো বড় বড় করে কেটে রেখেছিলাম কিউব করে, সেগুলো দিয়ে দিলাম। এখন আবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। এভাবে আর কিছুক্ষণ ভাজলেই আমার আজকের চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে যাবে। এখন আমি আরেকটু হালকা সস এবং সয়া সস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। দেখুন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল। ভাত, নুডলস বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে। এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে আমরা কি রেসিপি আনতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।